যে কোনো মাছের ঝোল আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। আজ আমি তৈরি করেছি আপনাদের জন্য আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের একটা হালকা পাতলা ঝোলের রেসিপি। আশা করছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এটা খুবই দুর্দান্ত খেতে হয়, অন্তত একবার আমার রিকোয়েস্টে এটা তৈরি করবেন। দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন। রুই মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, ম্যারিনেট করার জন্য নুন দিচ্ছি। সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ি ব্যবহার করছি। আর সাথে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা দিলে মাছটা সুন্দর ম্যারিনেট হয় আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে আপনারা ফলো করতে একদম ভুলবেন না। আর ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। মাছটা ম্যারিনেট করে নেওয়ার পরে কড়াই দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে, ধোঁয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিতে হবে। যেহেতু আমার মাছের পরিমাণটা কম আছে তাই আমি একবারেই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বেশি পরিমাণ থাকে তাহলে দুইবারে ভাজবেন ভালো করে। মাছটা একদিক থেকে হয়ে গেলে লাল লাল তখন উল্টিয়ে দিতে হবে। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটু সময় নিয়ে ভাজা করতে হবে। যখন দেখবেন ঠিক এরকম লালচে কালার চলে এসেছে তখন মাছগুলো তেল থেকে ছেঁকে আপনাদের তুলে ফেলতে হবে। সব মাছগুলো এখানে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দেওয়ার পরে দিয়ে দেবো 3টে আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। দিয়ে নাড়াচাড়া করে সাথে এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচেরও কম দিয়ে দেবো হলুদের গুঁড়ি। এতে দিয়ে আলুটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে প্রায় হাই ফ্লেমেই এটাকে লাল লাল করে আমাদেরকে ভেজে ফেলতে হবে। তো দেখুন আলুটা প্রায় এখানে লাল লাল করে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে কেটে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম ঝিঙে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ঝিঙেটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আদার পেস্ট। এখানে আমি 1 চামচ মতো আদার পেস্ট ব্যবহার করেছি। আদার পেস্টকে দিয়ে কিন্তু এবার আমি একটু তেলের মধ্যে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়ি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় এখানে কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে একটু জল দিয়ে গুলে তারপরে দিতে হবে। এতে বাটা মশলার কিন্তু স্বাদ আসে আর খেতেও কিন্তু ভালো হয়। দেখুন এখানে মশলার কিছুটা লেগে আছে তাই অল্প করে একটু জল দিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু জল ব্যবহার করবেন না এই সময় এখানে, তাহলে ঝিঙাটা একদমই নরম হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে আমাদের খুব ভালো করে 5 মিনিট মতো হাই ফ্লেমে কষাতে হবে। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এরকম তখন দিয়ে দিতে হবে একটা টমেটোটা দেওয়ার পরে আরও ভালো করে 5 মিনিট কষাতে হবে। দেখবেন কষি ঠিক এরকম তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা আপনারা ঝোল অনুযায়ী ব্যবহার করবেন। এখানে একটু আমি হালকা পাতলা ঝোল ব্যবহার করছি। হালকা পাতলা ঝোল করলেই খুবই ভালো হয় খেতে। এই গরমের দিনে এরকম মাছের রেসিপি কিন্তু খুবই মজার লাগে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। যেহেতু কিন্তু ঝিঙাটার আলুটা আমাদের 80% মতো কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে প্রথমে ফুটে আসলে লো ফ্লেমে এটাকে আমাদের 5 মিনিট রেখে দিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধও আসে। আমার রিকোয়েস্টে আপনারা অন্তত এই ঝিঙার ঝোলটা একবার এইভাবে তৈরি করবেন। মাছ দিয়ে খুবই টেস্টি হয় খেতে। দেখুন ঝিঙার কালারটাও কিন্তু কতটা সুন্দর আছে। তো চলুন সার্ভ করে দিই। আপনারা এতক্ষণ লাইক না দিয়ে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন, ভিডিওটা সাথে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে কিন্তু চ্যানেলটা ফেসবুকের ফলো করে নেবেন। পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।